ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনারা জানেন যে ভাঙড়ে যে বিধানসভা ভোটে তৃণমূলের প্রার্থী কাসেম সিদ্দিকী ভাইজান লড়ছে। এখন কাসেম সিদ্দিকী তৃণমূলের প্রার্থী লড়ছে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে। সেটা এখন বাস্তব কি না বাস্তব জানি না, কিন্তু সাধারণ মানুষ আমরা বাংলায় দেখছি, সারা বাংলার মানুষ বিক্ষোভ। এতদিন যে কাসেম সিদ্দিকী তৃণমূলের আইএসএফ লড়ছিল, আইএসএফ পক্ষে ছিল, এখন বিপক্ষে হয়ে গেছে আইএসএফ। সে সম্বন্ধে ভাই কিছু বলবে? জনগণ কাকে জিতাবে ভাঙড়ে? ভাঙড়ে যেটা জনগণ চাইছে, ভাঙড়ের বিধানসভায় নওশাদ সিদ্দিকী ভাইজানকেই চাইছে। কাসেম সিদ্দিকী ভাইজান উনি আইএসএফের পক্ষে ছিলেন, তো এখন বিরুদ্ধে কি কারণে কি বিষয়ে গেছে এটা তো আমার জানা নেই, কিন্তু আমার যতটুকু অভিজ্ঞতা জ্ঞানে নওশাদ ভাইজানকেই ভাঙড়ের মানুষ চাইবে 100% হ্যাঁ, 100 নওশাদ ভাইজান আছে, প্লাস 26-এ যে বিধানসভা ভোট আসছেন চাইবেন। কিন্তু ভাঙড়ের মানুষ চাইছে, আমি দেখতে পাচ্ছি, কিন্তু অনেক মানুষরা বলছে 3 বছরে নওশাদ সিদ্দিকী ভাঙড়ে কিছু করতে পারেনি। দেখুন, পশ্চিমবাংলায় বিধানসভায় 294টা সিট আছে, তার মধ্যে বিজেপি 70+ আছে, 77 এরকম কিছু, বাকি টিএমসি। তো একটা বিধায়ক তার সমর্থন যতটুকু সে ততটুকুই করতে পারছে। তিনার হাতে তো সেরকম কিছু নেই যে নিজে থেকে করে দেবে, যতটুকু তিনি পাচ্ছেন ততটুকু মানুষের জন্য সহযোগিতা করছেন। কিন্তু নওশাদ সিদ্দিকী বলছে আমি যদি মনে ইচ্ছা করতাম আমি বহুত কিছু করতে পারতাম হারাম কামিয়ে, কিন্তু নওশাদ সিদ্দিকী বলছে আমি যে পথে আছি সেই পথে ভাঙড়ের মানুষের সাথে আমি অবিশ্বাস করবো না, গাদ্দারি করবো না, যে আমার সম্মানটা আছে সেই সম্মানটাও থাকবে না। তাহলে ভাঙড়ের উপরে মানুষের কতটা বিশ্বাস ওনার সাথে? ওনার ওপরে তো মানুষের বিশ্বাস অনেকই আছে, তাই জন্য ওনাকে তো জিতিয়েছে, বিধানসভায় পাঠিয়েছে। আর মানুষের বিশ্বাস, বিরোধী তো কিছু থাকবেই, পিছনে বলার তো কিছু থাকবেই, ঠিক আছে। তো ইনশাল্লাহ আশা করি উনি ভাঙড়ে বিধানসভায় থাকবে। আরও আশা আছে 2-4টে যদি আইএসএফ থেকে সিট জিতে আরও আমাদের উপকৃত হবে, ভালো হবে, আমাদের পক্ষে বিধানসভায় বলার মুখ হবে। তো আইএসএফের কর্মী অনেক, যেখানে সবই আইএসএফ। তো নওশাদকে 5 বছরে যে নওশাদ যে মানুষের এতটা ভালোবাসা যে গর্বিত যে নিয়ে ফেলেছে মানুষের অন্তর থেকে, আচ্ছা ভোটের সবাই কেন হেরফের হয়ে যাচ্ছে, কারণটা কি? এইটার মূল বিষয়, ভোট তো একটা মানুষের ব্যক্তিগত ব্যাপার, সে কাকে দেবে না দেবে, ভালোবাসাটা আলাদা, ভোট দেওয়াটাও আলাদা বিষয় হয়ে যাচ্ছে। তো মানুষ ভালোবেসে পাশে আছে, কিন্তু ভোটে যখন বোদাম টিপছে তখন অন্য কিছু ভেবে হয়তো। কিন্তু বাংলার মানুষ বলছে রাজ ক্ষমতা নওশাদের হাতে আসবে, আজ হোক 2 বছর, বাদ হোক 5 বছর, ইনশাল্লাহ আশা তো। তখন বলছে বাংলাকে পরিবর্তন কিভাবে করতে হয় সেটা নওশাদ করে দেখিয়ে দেবে। ইনশাল্লাহ আমাদেরও তো আশা আছে, উনি আসলে আমাদের তো বহুত উপকার হবে। আমাদের তো বলার কেউ নেই, আমাদের যে পিছিয়ে পড়া দলিত আদিবাসী এইসব মানুষেরও তো বলার কেউ নেই। ওনার জন্য উনি যদি ক্ষমতায় আসে ইনশাল্লাহ আমাদেরও খুব ভালো হবে, পিছিয়ে পড়া মানুষেরও খুব উপকার হবে, আসলে তো ভালো জিনিস। আচ্ছা, বাংলা তো মুখ্যমন্ত্রী তো অনেক কিছু কাজ করছে, বাংলা মানুষের বহুত কাজ করছে, আপনারা জানেন করছে, তবু কিন্তু বাংলার মানুষ চাইছে না। কিছু মানুষের মধ্যে হয়তো খারাপ লাগছে যে ইনি ভুল করছেন, সেই হিসাবে কিছু মানুষ বলছে চাইছে না সেই হিসাবে। কিন্তু মমতা তো দোষ নেই, নিচেকাল নেতাগুলো সব এরা সব খেয়ে ফেলছে। হ্যাঁ, মমতা মানুষের ঠিক মতো ঠিক দিয়ে দিচ্ছে, ওনার নিচে যারা কর্মীরা আছে এনারা সব একটু গন্ডগোল করছে বলে মানুষ টিএমসির উপরে ক্ষিপ্ত। বাকি মমতাকে দেখেই মানুষ ভোট দেয়, বাকি এনাদের দেখে কেউ ভোট দেয় না। আচ্ছা, ভাঙড়ে তাহলে বিধানসভা ভোটে কে জয়ী হবে? তো আশা আছে, তো নওশাদ ভাইজানই তো উম্মিদ আছে। কিন্তু ভাঙড়ের মানুষ তো বলছে নওশাদ ছাড়া কোনো গল্প হবে না। তো হ্যাঁ, এটাই তো আমিও মিডিয়াতে দেখি, সোশ্যাল মিডিয়ায়, প্লাস মানুষের যে চেষ্টা আছে ওনাকে জিতাবার জন্য ফির দোবারা, এটাই মানুষের মনে উদ্বেগ আছে। আপনার নাম কি? আমার নাম আসলাম মল্লিক। বাড়ি কোথায়? বাড়ি বাইনান করিয়ায়।